বাঁচাও ইমান, বাঁচাও দেশ। তকবীর না এখন দিবেন না, স্লোগান অনেক হয়েছে। আল্লাহর ওয়াস্তে আমি জিন্দাবাদ এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার মতো লক্ষ জনের প্রাণ গিয়ে ইসলাম এই পর্যন্ত এসেছে। যদি আমারও শতবার প্রাণ দিতে হয়, আমি শতবারের জন্য প্রস্তুত। তবু আপনারা দিনকে অগ্রসর করুন, পরিবার ঘরগুলোকে সাজান, ব্যবসা বাণিজ্য সমাজকে সাজান। আল্লাহ নবীর উসওয়া থেকে যে আমরা কত দূরে সরে গেছি। আজকে নিউজ পেপার হোক, সোশ্যাল মিডিয়া হোক, আজকে আমাদের আর কি দেখার বাকি রয়েছে? সরাসরি কোরআন মানে হাদিসকে অস্বীকার করার মতো দুঃসাহস প্রদর্শন করা হচ্ছে। কোরআনে বোল ধরার মতো দুঃসাহস করতেছে। আল্লাহ নবীর জানটাকে বুলন করার জন্য যারা প্রচেষ্টা করতেছে তাদের পিছনে উঠে পড়ে লেগেছে। এত কিছু দুর্ভাগ্য আমাদের যে আমরা দেখতেছি। মায়ের লাশ গড়ে পচে গলে শেষ হচ্ছে, কিন্তু সন্তানরা এগিয়ে আসতেছে না। এটা জেহালতের চেয়ে আরো বড় জেহালত। এক সময় সন্তানদেরকে জীবন্ত পুতিত করা হতো, সেটা হচ্ছে গর্হিত অপরাধ। জীবন্ত মাকে দুঃখে দুঃখে মরে এবং তাকে পচে গলে নষ্ট হতে হয়েছে। কথা ঠিক না? ঠিক না? বাবার বিরুদ্ধে মেয়ের অভিযোগ, মামার বিরুদ্ধে ভাগ্নির অভিযোগ, উস্তাদের বিরুদ্ধে শিশুর অভিযোগ। নাউজুবিল্লাহ। আর কি আমরা দেখব? আর কি আপনার কি আপোষ করে আপনারা নিজের জীবন বাঁচিয়ে আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবেন? আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে দিন আমাদের একার নয়, আর এই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। এই আমানতদারির জন্য আমি নয়, লক্ষ কোটি মানুষ জান কুরবানের জন্য প্রস্তুত। তামসা ফাজলামি করে ইসলামকে নষ্ট করার অধিকার কাউকে দেওয়া হয় না। এটা বললে আমাকে বলা হয় কোন দলের বিরুদ্ধে। দলের বিরুদ্ধে যখন বলবো, যদি মুখ খুলে ফেলি তাহলে খোলার মতো খুলবো। কোন বেটার বাধাকে আমরা কোন শালীনতার সাথে আমরা কথা বলবো। আমরা চাই যে এখানে কোনো শান্তি বিঘ্ন যাতে না হয়। কিন্তু যদি এরকম উস্কানি দেওয়া হয়, আর এত ভালো একটি প্রোগ্রামকে যদি মন্দ বলে বিবেচনা করা হয়, তাহলে এর প্রতিবাদে যখন আমরা গর্জে উঠবো, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা জেগে উঠলে এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সুন্নিয়তের ডান্ডা বুলন করতে সময় লাগবে। সুতরাং ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে। আপনাদের প্রতি আমার গুজারিশ হচ্ছে, হুসামউদ্দিন জিন্দাবাদ থেকে সরে যান। আল্লাহ নবীর উসওয়া, আমাদের আইডল হচ্ছেন সাহাবায়ে কেরাম। আমাদের উসওয়া, আমাদের দামন হচ্ছে আল্লাহ নবীর দামন। আমরা আল্লাহ নবী এই আমানতদারির সাথে তার উম্মতের পরিচয় বহন করবো, সেটাতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। কারণ এই তালামিজের স্বতন্ত্রতা হচ্ছে, তালামিজ কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, কোনো ব্যক্তি জন্য বিশ্বাসী নয়। মা আনা আলাইহি ওয়া আসহাবি, সাহাবী এবং আল্লাহ রাসূলের যে তরিকা রয়েছে, সেই তরিকার পাহারাদার নাম হচ্ছে তালামিজ ইসলাম। অতএব আপনারা প্রতিটি প্রতিষ্ঠান আজকে আনুষ্ঠানিকভাবে বেয়াদব সৃষ্টি করা হচ্ছে। আজকে মা বাবার অবৈধ সন্তান তৈরি করা হচ্ছে। আজকে মুরব্বীদের অসম্মানকারী তৈরি করা হচ্ছে। এর বিপক্ষে আমরা কি নীরব থাকবো, না আমরা সরব হয়ে এটার প্রতিরোধ করা দরকার? এটাই তালামিজ ইসলামের দায়িত্ব। শিক্ষাঙ্গনে আদব শিষ্টাচার বজায় রেখে সুষ্ঠু শিক্ষার ব্যবস্থা দ্বার উন্মুক্ত থাকবে। আপনাদেরকে নিয়ে আপনারা জানেন, বিগত সরকারের সময় যখন সবাই ইঁদুরের গর্তে লুকিয়েছিলেন, এদেশের কোমলমতিদের সামনে উলঙ্গ নগ্ন 6টি, এক পৃষ্ঠার মধ্যে 6টি উলঙ্গ ছবি ছিল। ডারউইনের মতো বস্তা পচা সেই মতবাদ কোমলমতি শিশুদের উপরে চাপানো হয়েছিল। এবং 54 বৎসর যাবৎ এই দেশের শিক্ষকরা তাদের ন্যায্য বেতন, মাস্টার শিক্ষকরা তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত ছিল। 62 বৎসর যাবৎ দেশে কোনো শিক্ষানীতি প্রণীত হয় নাই। আর শিক্ষানীতি প্রণীত যদি হতে গেল, তাহলে সেটা হচ্ছে বামপন্থী শিক্ষানীতি। সেটাকে ডানপন্থী করে আরো 40 বছরের জন্য এদেশকে নিরাপদ আমরা করেছি। এদেশের লক্ষ লক্ষ শিক্ষকদের বেতন বৈষম্যতা দূর করে তাদের গড়ে আজকে পর্যাপ্ত পরিমাণ বেতন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিলাম। এদেশে মূর্তি স্থাপনের বিপক্ষে আমরা কথা বলেছি। এদেশের কোমলমতি শিশুদের ভবিষ্যৎ আমরা হেফাজত করার চেষ্টা করেছি। সুতরাং শুধু ফুৎকার দিয়ে ইসলামকে
ডুবানো সম্ভব হবে না। মিথ্যাবাদী এবং এই ছাপাবাজি দিয়ে কোনো সত্যকে কখনো গোপন করা সম্ভব না। সুতরাং আর আমাকে বাধা দিয়ে এই সম্মেলনকে বানচাল করা সম্ভব হবে না। আমি এই সম্মেলন আমি কয়ে এই সংগঠন এই সম্মেলন আয়োজন করাই নাই, এই সম্মেলনই আমাকে বাধ্য করেছে, আমার সংগঠন বাধ্য করেছে আমাকে কেন। যদি আপনার গায়ে জ্বালা হয় আমার করার কিছু নেই, করার কিছু নেই, কারণ এই জকিগঞ্জের মেজরিটি মানুষ চায় আমি আজকে এই সম্মেলনে বসি। এটা কোনো বাড়াটিয়া সম্মেলন নয়। এখানে সিলেট জকিগঞ্জের বাইরে কোনো ছাত্র নেই, সবাই জকিগঞ্জে। সুতরাং এখানে ইকরামি করে আর কূটকৌশল করে। আরেকটা বিষয় মনে রাখবেন, ইসলামকে কূটকৌশল করে কোনোদিনই ইসলামকে বিজয়ী করা সম্ভব হয় নাই, হবে না। সাইনবোর্ড সর্বস্ব ইসলাম কোনো কাজে আসবে না। গরুচুর দিয়ে ইসলামের কুঠি বানালে সেই গরুচুর ইসলামকে এটা আমাকে বলতেই হবে। কোরআনে তাইয়ের কথা আছে, ফেসবুকের কথা আছে, যে সমস্ত আলিম নামদারির জবান দিয়ে বের হয়েছে তাদের হাত থেকে এই দেশের ইসলামকে রক্ষা করা আমাদের জন্য ফরজ। এটা আমরা বলবো, এখানে আমরা কোনো আপোষ করার কোনো কারণ নেই। হ্যাঁ, আমরা কোনো দলের নাম ধরে বলছি না, সেই শিষ্টাচার আমাদের মধ্যে আছে, সেই শিষ্টাচার আমাদের মধ্যে আছে। কিন্তু আমরা একটা দুর্নীতির বিরুদ্ধে, একটি অনিয়ম অশৃঙ্খলার বিরুদ্ধে কথা বলতে গেলে যদি আমাদেরকে বাধা দেওয়া হয়, সেই বাক স্বাধীনতা হরণ করার ক্ষমতা কারো ছিল না, আগামীতেও থাকবে না। তালামিজে ইসলামী একটি আদর্শ সংগঠন আমাদের জন্য নয়। আল্লাহর কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, মদিনাওয়ালার জান্ডাকে বুলন্দ করার জন্য তালামিজ প্রতিষ্ঠিত হয়েছে। তালামিজ ইসলামের লক্ষ কোটি কর্মী তৈরি করে আদর্শ মানুষ এই জমিকে উপহার দিয়েছে। আগামী দিনও তালামিজ ইসলামিয়া ধৈর্যশীল মানুষদের ইমান, ইসলাম, তহজিব, তমদ্দুন রক্ষার জন্য তাদেরকে উৎসাহিত করার দায়িত্ব পালন করে। আমি ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছি, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আজকালকে সোশ্যাল মিডিয়ার সময় এটি আমাদের জন্য একটি ভয়াবহ দাজ্জালি রূপ। এটি আমাদের জন্য একটি ভয়াবহ দাজ্জালি রূপ। কারণ কোন সময় এআই দ্বারা কোন শরীরের সাথে দাজ্জালের মুখ লাগিয়ে দেওয়া হবে সেটার কোনো নিশ্চয়তা। কোন সময় বাবার ছবিতে মায়ের মুখ বসিয়ে দেওয়া হবে সেটারও কোনো নিরাপত্তা নাই। কার কাপড় তুলে উলঙ্গ ছবি দিয়ে দেওয়া হবে তারও কোনো নিরাপত্তা নাই। এটা দাজ্জাল ছাড়া আর কিছু। আমি আপনাদের তালামিজ কর্মীদেরকে যে পরামর্শ দিতে চাই, দেখাদেখি থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে, শ্রুতধারা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। শ্রুতধারা ৯৯ ভাগ দুজকের পথে যাচ্ছে, তাই বলে আমি কি শ্রুতে পড়ে যাব? আমাকে শ্রুতের উল্টা নাও বলতে হবে। ঠিক রাজি আছি আমরা? আমরা আমাদের আদর্শ নিয়ে আমরা পালান্তকর চেষ্টা করবো যে আমরা জান্নাতের পথে আল্লাহ নবীর দামনে টেকে থাকছি। সেজন্য আপনারা এই পাশে লোকে কিছু বলে, কে কি বলল সেটার জন্য উত্তেজিত হলে ইসলামী আন্দোলন করা সম্ভব নয়। কারণ আপনার বিপক্ষে সবচেয়ে বড় শক্তি হচ্ছে শয়তান, তারপরে মানুষের বাচ্চা শয়তান, যারা ইসলামকে বিক্রি করতে করতে কোরআনের সমস্ত কোরআনকে বিক্রি করে কোরআনের পৃষ্ঠাকে পর্যন্ত বিক্রি করার চেষ্টা করতেছে। তারা আপনাদের এই উলুসিয়তকে তারা কখনো মেনে নিতে পারে না। তারা আপনাদের এই সঠিক লাইনের বিপক্ষে অবস্থান ছিল, থাকবে। তাদের স্বার্থে আপনার আমার বক্তব্য তাদের বিপক্ষে যাবে, স্বার্থে আঘাত আসবে। এবং আপনাকে বুঝতে হবে যে শয়তান সহ সমস্ত বৃহৎ শক্তি আপনার বিপক্ষে থাকবে, পরাশক্তি আপনার বিপক্ষে থাকবে। আপনার জন্য কোনো পরাশক্তির সাহায্য থাকবে না। আপনাকে একলা চলে যাবে। তোমার ডাক শুনে যদি কেউ না আসে রে, একলা চলে যাবে। রবীন্দ্রনাথের সেই গান, আপনাকে একলা চলতে হবে। তবে আপনাকে একলা চললেও কোনো ভয়ের কারণ নেই। আপনি যদি দাজ্জালের উসানলে পরে তার জাহান্নামে আপনাকে যেতে হয়, আপনি যাবেন। আল্লাহর নবীর খুশখবরি হচ্ছে এই জাহান্নাম নয়, সেটা আল্লাহর জান্নাতে পরিণত হবে। আপনাদেরকে এই কান কোথায় সারতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। তোমার
অনাগত যে বিষয়গুলো আছে সেটার উপরে তুমি ধৈর্যশীল থাকো, এবং এটা নিশ্চয়ই এটা অত্যন্ত সুকঠিন ব্যাপার, এটা অত্যন্ত সুকঠিন ব্যাপার। সুতরাং আমি মনে করি তালামি ইসলামে কোনো শৃঙ্খলা ভঙ্গের কারণ যেন না হয়। আদর্শ ছিল বলে আমরা আপনাদের জন্য গর্ব, আজকের দিনে 50 বছর পরেও 44 বছর পরে আপনাদের জন্য আমরা গর্ববোধ করতেছি। আমরা আশাবাদী 100 বছর পর্যন্ত আপনারা এই গর্বকে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আপনারা নিরাপদ। তালামি ইসলামে আপনার মা বাবার বাধ্যতা শিখাবে, আপনার উস্তাদদের প্রতি সম্মানবোধ শিখাবে, আপনাকে আউলিয়া কেরাম সালেফে সালেহিনের পথ দেখাবে, আপনাকে মুনাফিকি আকীদা থেকে, ব্যবসায়ী ইসলাম থেকে আপনাকে বের হয়ে আনার চেষ্টা করবে, যেখানে আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই বাঁচবে। সুতরাং তালামি ইসলামী অন্য দলের সাথে সুতে মিশার কোনো কারণ নেই। আর তালামি ইসলামীকে নিয়ে কেউ কোনো দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই। তালামি ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে। আমাদের সন্তানদেরকে এই প্রেরণা আমরা দিয়ে যাচ্ছি যে যদি ইমামুল মাহদি আসেন আর দাজ্জালের ফিতনা আসে, তো অবশ্যই ইনশাআল্লাহ আমাদের সন্তানরা যেন ইমাম মাহদির সঙ্গে কথা এই তরবিয়তই আপনাদের এখন সময়ের দাবি। আজকের দিনে যে অনিয়ম, যে অব্যবস্থাপনা, ইসলামকে নিজের স্বার্থে, দলের স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে আর কত বিক্রি করবে, আর জান থেকে বড় বড় কথা আর কত বলবে। সেদিন একজন পররাষ্ট্র নীতি সম্পর্কে সে খুব গাটাগাটি করে, আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি করেন? আমি টম চালাই। আপনার লেখাপড়া কতটুকু 8 পর্যন্ত পড়েছে? সে পররাষ্ট্র নীতি নিয়ে সে ফেসবুকে স্ট্যাটাস দেয়, এমনকি অনেক সময় পার্শ্ববর্তী দেশগুলাকে গুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এই যে অপরিণামদর্শী বক্তব্য, তালামি ইসলামী যেন এই সমস্ত সামিল না হয়। আমার কথা বুঝে এসেছে আপনাদের? আপনারা স্থান, কাল, পাত্র বিবেচনায় দৃঢ়ভাবে ধৈর্যশীলতার সাথে শুধু দিনের পক্ষ অবলম্বন করবেন, কখনো আপনার আমার পক্ষ অবলম্বন করার কোনো প্রয়োজন। আমাদের ভ্রাতৃত্ব হচ্ছে দিনই ভ্রাতৃত্ব। আল্লাহিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আমাদের এই সম্পর্ক দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের এই সম্পর্ক হচ্ছে দুনিয়া এবং আখিরাতে, কিয়ামতে আমাদের মহব্বত জারি থাকবে। আর লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এই আদর্শ যেন আমাদের না হয়। আজকে ইসলাম বলে রাজনৈতিক স্বার্থে ইসলামের 12টা যারা বাজিয়ে দিচ্ছেন, তারা জানেন না যে ইসলামের এই দায়বদ্ধতা আল্লাহর সামনে গিয়ে তাদের কত বড় জবাবদিহিতা করতে। আল্লাহ নবীর স্পষ্ট হাদিস রয়েছে, সাইয়ুতি আলান নাসে জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। ইসলাম সাইনবোর্ড সর্বস্ব থাকে। প্রতিটি বাসের পিছনে লেখা দেখবেন নামাজ কায়েম করুন। না ড্রাইভার পড়ে, না মালিক পড়ে, না কোনো মুসল্লিকে নামাজের সুযোগ দেয়। এটা হচ্ছে নীতিবাক্য নীরবে কাঁদে, নীতিবাক্য নীরবে কাঁদে। এই বলি দিয়ে ইসলাম কখনো প্রচার হয় না। ইসলাম আদর্শ দ্বারা, আমল দ্বারা ইসলাম প্রচার হয়। আউলিয়া কেরামগণ যুগে যুগে ইসলামের মহাশক্তি রূপে তারা আবির্ভূত হয়েছিলেন। তারা আমাদের এক সংগঠনের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী হয়ে তারা দিনকে এশায়াত করেছেন, প্রচার করেছেন। আজকে যেহেতু হক্কানি সিলসিলার অভাব অনুভূত হচ্ছে, এই জন্য তালামিজ ইসলামী আঞ্জুমান আল ইসলামের মতো সংগঠন, নিরলস সংগঠনগুলো দাঁড় করানো হয়েছে, যাতে এক অলির পরিবর্তে লক্ষ কর্মী আজকে অলির দায়িত্ব নেন। এটা সাওয়াদে আজম নাম 50 বছর 44 বছর আগে সৃষ্টি হলে এই কাজ চলে আসতেছে 1500 বছর আগে। এটি আল্লাহ নবীর উম্মতের দায়িত্ব। সুতরাং আমি মনে করি যে যারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে দুশ্মনির চেষ্টা করতেছেন, এগুলো চামচিকার প্রয়াস ছাড়া কিছু হতে পারে। একটা পাখি আছে, ছোট একটা পাখি, কি বলে এটাকে, আরে না, টেকই পাখি। সে ঘুমাবার সময় উপর থেকে ঠ্যাং দিয়ে ঘুমায়। তার কারণ হচ্ছে আসমান যদি ব্যাঙ্গে পড়ে যায় সে আটকাবে। তো এই ধরনের কিছু অপরিণামদর্শী নাবালকরা যারা এখনো বুলুগিয়তেও পৌঁছে নাই, তারা জানে না যে ইতিহাস কি, তারা জানে না ঐতিহ্য কি, তারা জানে না আমাদের মকসুদ কি। নানান সময় নানান কথা বলবে, আপনারা সেখানে কোনো
প্রতিবাদ করার চেষ্টা করবেন না, সবর করবেন। সবরটা অত্যন্ত সুকঠিন ব্যাপার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনাদের আজকের এই আয়োজন সবরের ফসল, সবরের ফসল। সুতরাং আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি ইমানদারের মতো ইমানি শক্তিতে বলিয়ান হতে পারেন, কোনো চিন্তা, কোনো পেরেশানি করার কোনো কারণই থাকতে পারে। সুতরাং তালামিয়া ইসলামিয়ার এই জকিগঞ্জ উপজেলার আজকের যারা কর্মী নেতৃবৃন্দ আছেন, যারা কর্মীবৃন্দ উপস্থিত হয়েছেন, যারা অভিভাবকত্ব করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। অনেক সাংবাদিক বন্ধুগণ আছেন, আর আমি দুঃখিত যে আমি প্রশাসনকে কোনো ধন্যবাদ দেওয়ার সুযোগ পাচ্ছি না। আমি দুঃখিত যে আমার বাড়িতে, আমার জকিগঞ্জ, আমি এখানে একজন সংসদ সদস্য ছিলাম। আমি জনবিচ্ছিন্ন সংসদ সদস্য নই, আমি জনবান্ধব সংসদ সদস্য ছিলাম, আছি ইনশাআল্লাহ। আমাকে ফুৎকার দিয়ে আর আমাকে দমসে বগুড়া উড়ানোর কোনো, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি যে সকলের পক্ষে এই সংগঠনকে পৃষ্ঠপোষকতা যত বেশি করবেন, এদেশের গড়গুলো নিরাপদ থাকবে, মা বাবার মান ইজ্জত নিরাপদ থাকবে, মুরব্বীদের ইজ্জত নিরাপদ, কোরআনে পাকের চর্চা থাকবে, উসওয়ায়ে রাসূলের চর্চা থাকবে। তালামিয়া ইসলামের মাধ্যমে এটা আমি দৃঢ় বিশ্বাস করতে পারি। কারণ কিয়ামত অতি নিকটবর্তী, দাজ্জালের আবির্ভাব নিকটবর্তী। এটা সার্কামস্ট্যান্স বলতেছে, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীর আলোকে বলা যায়। কিন্তু মনে রাখবেন, প্রতিটি কিয়ামত সৃষ্টি হবে গড় থেকে, প্রতিটি গড়ের সন্তানদের নাফরমানি থেকে কিয়ামত সূচনা হবে। ওই তালিদাল আমাতু রাব্বাতাহা হুকুকুল ওয়ালিদাইন আক্তাউমাহু, মাকে যখন পুজি করে ফেলবে, মাকে যখন দুঃখের পর দুঃখ দিয়ে অন্তরকে জাজরা করে দিবে, মনে রাখবেন এই গড়টা কিয়ামত শুরু হয়ে গেছে। সুতরাং আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? আমি সর্বপেশার ব্যবসায়ী, শিক্ষক, মুরব্বিয়ান, জনপ্রতিনিধি যারা আছেন সর্বস্তরের সকলের নিকট বিনীত অনুরোধ করতেছি যে আসুন আমরা আদর্শের মাধ্যমে, আমরা যে অতই গহ্বরে চলে যাচ্ছি সেখান থেকে আমরা এবং আমাদের আগামী ভবিষ্যৎকে আমরা যেন উদ্ধারের চেষ্টা করতে পারি। আমার কথাগুলোর সাথে কি সবাই একমত আছেন? আপনারা কি বিশ্বাস করেন মুমিন মুসলমান কেউ দ্বিমত করার কোনো কারণ আছে? তাহলে আমার বিরুদ্ধে তো প্রচারণা করবেন। আমি তো আপনাদের সকলের কাজ করতেছি, কথা বলেন। যেটি আজকে কেউ বলতেছে না, আমি সেটি বলতেছি, এবং এই বলা থামবে না ইনশাল্লাহ। আমার বলা একার বলা নয়, আমার বয়স হচ্ছে কোটি মানুষের। আমরা বেঁচে থাকতে, শাহজালালের উত্তরসূরিয়া বেঁচে থাকতে, ফুলতলি সাহেবের উত্তরসূরিয়া বেঁচে থাকতে আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করতে পারি না। মসজিদের মিম্বর গুলাকে কলঙ্কিত করা হচ্ছে, মেহরাবকে কলঙ্কিত করা হচ্ছে, হুজরাকে কলঙ্কিত করা হচ্ছে, সিঁড়িঘরকে কলঙ্কিত করা হচ্ছে। আমি আর বিস্তারিততে যাচ্ছি না। বয়সকে অপমানিত করা হচ্ছে, কথা বলেন, বয়সকে অপমানিত করা হচ্ছে, পাগড়িকে অপমানিত করা হচ্ছে। আর কিছু ফাউলরা আছে যারা কোরআনের সাথে বেয়াদবি করতেছে, আল্লাহ নবীর সাথে বেয়াদবি করতেছে, আহলে বয়তে আথারের সাথে বেয়াদবি করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা এজিদের সামনে মোকাবিলায় তারা হুসাইনকে তারা দোষী সাব্যস্ত করার চেষ্টা করে। এই মুহররম আসতেছে, মুহররম আসলে, মিলাদুন নবী আসলে অনেকের গাত্র জ্বালা শুরু হয়। কেন ভাই, তুমি মুনাফিক না মুমিন? যদি তুমি মুমিন হয়ে থাকো তাহলে জেনে রেখো, মুমিনদের গভীরের ইমানের মূল মকসুদ হচ্ছে ইশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইত্তেবা দিয়ে মুমিন হওয়া যায় না, ইশক দিয়ে সাহাবী হয়েছে। আর ইত্তেবা থাকা সত্ত্বেও মুনাফিক হয়েছেন। আমার ডানে বায়ে আলিম মুহাদ্দিসিনরা আছে, কথা বুঝে এসেছে। যারা মুনাফিক হয়েছে তাদের আমলে কোনো কমি ছিল। সুতরাং আমল দিয়ে ইসলাম নয়, ইসলাম হচ্ছে আমল দিয়ে, আর ইমান হচ্ছে অন্তরের দৃঢ়তা দিয়ে, ইশক ও মহব্বত দিয়ে। দুটো না হলে আপনাকে কামিয়াবির পথ উন্মোচন করা সম্ভব হবে না। কাকে মানুষ বিশ্বাস করবে? যাকে মানুষ বিশ্বাস করতেছে সেই মানুষকে প্রতারিত করতেছে।